পুরো সিনেমাটা দেখতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল। তাও ভাগ্য ভালো যে আকাশে অন্তত চাঁদ দেখা যাচ্ছে। রাস্তায় যা অন্ধকার, কখন আবার তেনাদের আবির্ভাব হয়। না না, তাড়াতাড়ি বাড়ি যাই। সেদিন রাতে সিনেমা দেখে ফিরছিলেন অমলবাবু। রাত গভীর হয়ে যাওয়াতে সমস্যা নেই, সমস্যাটা হলো তাকে বাড়ি ফিরতে হলে ডাকাতকালির মাঠ পেরিয়ে যেতে হবে। ইদানিং এই মাঠে সকালের দিকে বেশ কিছু খণ্ড বিখণ্ড লাশ দেখতে পাওয়া গেছে, যার ফলে সকলের মনেই এই জায়গাটা সম্পর্কে দারুণ ভয় কাজ করছে। এই সেই ডাকাতকালীর মাঠ। না না, চারপাশে তো তেমন কিছু নজরে আইতাছে না। তাড়াতাড়ি পাশ আইলে মাঠটা পেরিয়ে যায় বাবা। এই মাঠ পেরোতে পারলেই রক্ষে। হন্তদন্ত হয়ে মাঠের উপর দিয়ে চলতে থাকেন অমলবাবু। যাক, মাঠ প্রায় শেষ হয়ে আইছে। আর একটু এগোইলে বড় রাস্তায় উঠে যাব। এই যা, এইটা তো লেবু লঙ্কা। দেখে তো মনে হচ্ছে টাটকা ফেলছে। আর লেবুর মধ্যে কি সব আঁকিবুকি আঁকা, সর্বনাশ করছে রে। দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো। কি ব্যাপার, কি হয়েছে? এখন অত বলার সময় নেই, তাড়াতাড়ি দরজা বন্ধ করো আগে। ঠিক আছে, কিন্তু বলবে তো কি হয়েছে? বলুম, সব পরে বলুম। ওখন আমারে কিছু খাইতে দাও গো, খুব খিদা পাইছে। মানুষটা ছবি দেখে আসার পর থেকে এরকম অদ্ভুত আচরণ করছে কেন? কে জানে। কাল সকালে ঠিক পেটের থেকে কথা বার করব। কিরে লালু, অমলবাবুর ঘটনাটা শুনেছিস? হ্যাঁ রে, বিষয়টা নিয়ে কিছু একটা হেস্তনেস্ত না করলে গ্রামের সব মানুষদের কপালে ফাঁড়া ঝুলছে। পাশের গ্রামের কালীবামনির ঘাটের কাছে কোনো এক কাপালিক আস্তানা গেড়েছে। বিষয়টা নিয়ে একবার কথা বললে কেমন হয়? সন্ধ্যের দিকে চল।